হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, তুলা রাশির জাতক জাতিকাদের বিপদের আশঙ্কা। কাল থেকে আপনাদের বেশ কিছু জায়গায় সতর্ক থাকতে হবে। এমন সময় আগে আসেনি। আর সবসময় যে গ্রহগোচরের পরিবর্তনে শুধুমাত্র খারাপ রেজাল্ট ঘটে এমনটাও কিন্তু আপনারা ভেবে ভিডিওটা স্কিপ করবেন না। সম্পূর্ণ দেখুন, লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। গ্রহের কোন কোন জায়গায় নেগেটিভ প্রভাব আসতে পারে, কাদের জন্য নেগেটিভ হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। কারণ আপনার রাশি সাপেক্ষে এই ট্রানজিট ঠিক পঞ্চম ঘরে রয়েছে, যেটার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সন্তান, আপনার মেন্টাল হেলথ, আপনার রিলেশন, আর্থিক ক্ষেত্র খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হতে চলেছে। তাই আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা মনোযোগ রাখুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমত হচ্ছে তুলা রাশি, রাশিচক্রের সপ্তম রাশি। আপনার রাশি সাপেক্ষে এই সপ্তম ঘরে মঙ্গল প্রবেশ করবে 23 তারিখ। তার আগে অলরেডি রয়েছে বুধ, শুক্র, সূর্য, রাহুর কানেকশান। তো এই যে গ্রহগুলি বর্তমান যে যোগ রয়েছে এবং আগামী সময় যেটা হবে, প্রথমত হচ্ছে আপনার সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা দিয়ে দিতে পারে। আর একটা কথা অবশ্যই শুরুতে বলে রাখবো, আপনার জন্মছক কেমন সেটা আমার জানা নেই। সেখানে যদি গ্রহের প্লেসমেন্টগুলো আপাতত দৃষ্টিতে একটুখানি হলেও ভালো থাকে, বা বিশেষ করে রাহু সূর্য যদি আপনাকে পজিটিভ সাপোর্ট করছে, তাহলে এই সময়কাল আপনার জন্য ততটাও কঠিন হবে না। কিন্তু আপনার যদি অলরেডি জন্মছকেও সমস্যা রয়েছে, তাহলে কিছু করার নেই, আপনাকে সতর্ক থাকতেই হবে। প্রথমত হচ্ছে যেটা বললাম, সন্তানের দিক দিয়ে কারোর উন্নতি আসতে পারে, কারোর চাকরি বাকরি হারানো বা কোনো রকম অন্যান্য মেন্টাল হেলথ বা শারীরিক সমস্যা কিছু আপনাকেও চিন্তা দিয়ে দিতে পারে। পড়াশোনার জায়গায় অমনোযোগী ভাব তো থাকবেই। কখনোই আপনি সময়কালে মনোযোগ স্থির করতে পারছেন না বা পারবেন না। এগ্রেসিভ মাইন্ডসেট আপনার মধ্যে কাজ করবে। হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা চলে আসবে। হুটহাট করে সিদ্ধান্তের পরিবর্তন হবে এবং আপনার মনের মধ্যে অনেক ওঠাপড়া লেগে থাকবে। ছোট ছোট বিষয়ে রাগ, ছোট ছোট ব্যাপারে সন্দেহ, এগুলো নিয়ে আপনার রিলেশনের জায়গা খারাপ হতে পারে বা সম্পর্কের জায়গাগুলো খারাপ হবে। সেটা শুধুমাত্র প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক এমনটা নয়, সেটা বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে। তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে যারা ডিফেন্স লাইনে রয়েছেন তাদের জন্য কিন্তু সুযোগটা ভালো হবে। আপনাদের চাকরি বাকরির জায়গাতে বেশ ভালো কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। তো চাকরির জায়গায় আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। কোনো কাজ অসম্পূর্ণ রাখবেন না। যে কাজটা শুরু করবেন সেটা শেষ করেই ছাড়বেন। আর ছোটোখাটো কাজ নিয়ে এগোতে পারেন, তাতে কিন্তু অনেকটা ভালো ফল আপনি পেয়ে যাবেন। সন্তানের পড়ালেখা ধ্যান রাখুন। যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড বা যারা অলরেডি ইনভেস্ট করে থাকেন ছোট বড় অ্যামাউন্টের, আপনাদের বলবো আজকের দিন থেকে কয়েকটা দিন, বিশেষ করে 4-5টা দিন বা তার একটু বেশি, আপনারা ইনভেস্টমেন্টের ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। হয় আপনারা ছোটোখাটো ইনভেস্টমেন্ট করবেন অথবা একবারে সেগুলো থেকে দূরেই থাকুন, তাহলে ভালো হয়। আর যারা সন্তানদের উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য সুযোগ ভালো থাকবে। বেশ কিছু জায়গায় আপনার অনেক দিনের পুরনো কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে, সেই সম্ভাবনাও খুব ভালো রয়েছে। আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজ করেন বা এই ধরনের কোনো সমস্যায় রয়েছেন, আপনাদের ওই চিন্তা বা আপনাদের যদি কোনো রকম চাপ ছিল ওই জায়গাটা ক্লিয়ার হবে এবং আপনি আপনার প্রাপ্যটুকু পেয়ে যেতে পারেন। আর যারা বিদেশে যাবেন ভাবছেন, আপনাদের জন্য সময় সুযোগ খুবই ভালো। বিদেশ যোগাযোগ আপনারা কিন্তু খুব ভালো হবেই, আপনারা চেষ্টা করবেন। আর প্রেম সম্পর্কে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে, নিজেদের মধ্যে সম্পর্ক খারাপের জায়গাটাও তৈরি হবে।
তাই একটুখানি বলবো সতর্ক থাকুন। নিজের যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশনের ক্ষেত্রে, পরিবারের বিষয়ে, স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকটা সময়, কয়েকটা দিন বলা যেতে পারে আপনাকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর রাজনৈতিক ক্ষেত্র যেমন আপনার জন্য সাফল্য এনে দিচ্ছে, তেমনি রাজনৈতিক জায়গা আপনার নাম খারাপের জন্য যথেষ্ট হতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছক কেমন। এই সময়কালটা কিন্তু এমনটাই রয়েছে। কারোর সম্পর্ক গড়বে, কারোর সম্পর্ক ভেঙেও দেবে। আপনার চারপাশে যারা খুব কাছের, আপন, সৎ বলে আপনি মনে করেন, তাদের মধ্যে কেউ কেউ আপনার সাথে প্রতারণাও করতে পারে। তাই আপনাকে আপনার মন্ত্রিত্ব বা আপনার শ্রেষ্ঠত্ব জায়গাটাকে বজায় রাখতে আপনার কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জেস করা প্রয়োজন রয়েছে। যারা বিদেশে যাবেন ভাবছেন, বিদেশে অবশ্যই যান, সুযোগ ভালো। পূজা অর্চনায় মনোযোগী থাকবেন, অবশ্যই সেখানে আপনার মন মানসিকতা খুব পজিটিভ থাকবে এবং চিন্তামুক্ত হতে পারবেন। বিবাহিত সম্পর্ক আপাতভাবে সময়কাল মোটামুটি ভালো রয়েছে, তেমন বেশি কিছু চিন্তার দেখছি না। আপনার রাশি অধিপতি রাহুর সাথে রয়েছে। আপনার মনে সন্দেহ, সম্পর্কের জায়গায় ভুল বুঝাবুঝি, ব্যাকুলতা আপনার মনে কাজ করবে, অসন্তুষ্টি ভাব আপনার মধ্যে কাজ করবে। তাই আপনাকে অবশ্যই বলবো ধ্যান রাখুন। অনেক বেশি চাঞ্চল্যকর জায়গায় যেতে পারে, কারো কারো নতুন সম্পর্ক হবেও এরই মধ্যে। তবে অবশ্যই বলবো ধ্যান রাখুন বা সতর্ক থাকুন। আর যারা অনেক দিন ধরে প্রপার্টি কেনা বেচা কোনো সমস্যা লক্ষ্য করছে, তাদের সমস্যার বেশ কিছু সমাধান হবে। ষষ্ঠে চন্দ্রের শনির কানেকশান, হেলথের দিকটা খেয়াল রাখুন। বিশেষ করে মহিলা যারা রয়েছেন, যদি তুলা রাশি জাতক জাতিকা হন, সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই আপনার খাওয়া দাওয়া কন্ট্রোলে আনুন। আর যদি অলরেডি জয়েন্ট পেন, হাঁটুর সমস্যা কিংবা হাড়ের সমস্যা রয়েছে, তাহলে ডাক্তারের পরামর্শ রাখবেন। এগুলো আপনাকে একটু চিন্তা দিতে পারে। তবে মঙ্গল আগামী 2-3টা দিন আপনাকে পারিবারিক কাজকর্মের জায়গায় সাপোর্ট করবে। ইতিমধ্যে কেউ কেউ কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়েছেন, কেউ করবেন ভাবছেন। সময় সুযোগ ভালো থাকবে আগামী 3-4টা দিন, এই কাজের জন্য খুব ভালো দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই এগোতে পারেন। আর মায়ের সাথে সম্বন্ধটা অবশ্যই খেয়াল রাখুন। তবে মায়ের সাথে সম্বন্ধে উন্নতি আসবে, এই আশা রাখুন। আর জমি জায়গা সংক্রান্ত কাজে আপনি এগোচ্ছেন বা এগোতে পারেন। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে আমি 4 থেকে 5 দিনের মধ্যে করে ফেলুন, তাহলে কিন্তু ভালো হয়। আপনি ভালো থাকবেন, সুস্থও থাকবেন। আর অবশ্যই পূজা অর্চনায় মনোযোগিত থাকবেন, যেটা বললাম। দান ধ্যানে গুরুত্ব রাখুন, তাহলে হবে। সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন, বেটার রেজাল্ট আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। হর হর মহাদেব।